লক্ষরি দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার দিশারি মানবতার মহান শিক্ষক আমার আপনার নবী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জীবনের গাইডলাইন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আসমান এবং জমিনের উভয় জগতের নেতা হিসেবে সাব্যস্ত করে দিয়ে আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে তাকে অনুসরণ অনুকরণ করাটাকে আমার আপনার উপর খরচ করে দিয়েছেন। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক বন্ধু দুরূদ এবং সালাম আমরা পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তিনটি আয়াতে কারিমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং সিরাত। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে রাসূলকে প্রেরণ করেছেন। তিনি আমার আপনার জন্য রহমত হিসেবে তিনি এসেছেন। যেই যুগে রাসূল জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগের মানুষের মধ্যে মানুষ যে একটা জ্ঞান বিবেক থাকা দরকার, ওইটাই মানুষের মধ্যে ছিল না। এক কথা, তারা মানুষই ছিল না। তাদেরকে কটাক্ষ করে পরবর্তী মানুষগণ মনীষীগণ তাদেরকে পশু বা মানুষের সাথে তুলনা করেছেন। এমন একটা যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন যে সমাজটা কলুষিত সমাজের মধ্যে পরিগণিত হয়েছিল। মানুষের মধ্যে কোনো বিবেক জ্ঞান ছিল না। মানুষ মানুষের সাথে পশুর মতো আচরণ করত। মানুষ মানুষের সাথে এমন কোনো অন্যায় কাজ করে নাই। কন্যা সন্তান পর্যন্ত তারা জীবিত অবস্থায় কবর দিতে ধরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই সমাজটাকে, এই কলুষিত সমাজটাকে সব কিছু অন্যায় এবং অবিচার থেকে আল্লাহ তাআলা নিমিষের মধ্যেই তিনি শেষ করে দেওয়ার জন্য যাকে তিনি জমিনের মধ্যে দাঁড়ালেন, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আবুল কাসিম মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হিশাম, হাশিম বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হাশিম সম্প্রদায় একানিষ্ঠ ভাবে হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আমিন এই বংশের মধ্যে তিনি এমন কোন তার বান্দা তিনি পাঠান নাই যারা সরাসরি তারা দেব দেবীর পূজার সাথে সম্পর্কযুক্ত ছিল। এক কথায় আল্লাহ এমন এক বংশে তাকে তিনি প্রেরণ করেছিলেন, হানিফ সম্প্রদায়। তারা অন্য গুনার মধ্যে যত ঈশান, তারা দেব দেবীর পূজার মধ্যে তারা ছিল না। আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করলেন পৃথিবীতে। এর ওই আগে আল্লাহ রাব্বুল আমিন কিছু অলৌকিক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনি এমন কিছু ঘটনা ঘটালেন, যেই ঘটনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ সমস্ত তাফসীরকারগণ, সমস্ত আলেম ওলামাগণের ব্যাপারে একমত তারা পোষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে এমনি ভাবে আমার আপনার অনুসরণের কথা আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই। রাব্বুল আমিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ আমিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনার উম্মতকে আপনি বলে দেন, আমার বান্দা হিসেবে যারা পৃথিবীতে পরিচয় দেয়, তারা যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে যেন আপনাকে কাজে কর্মে তারা অনুসরণ করে চলে। কাজে কর্মে তারা
আপনাকে অনুসরণ করে চলবে, নিজেদের খেয়াল মতো চলবে না। আপনার সুন্নাতের সাথে যেটা মিলে যাবে ওই সুন্নাতের রীতি অনুযায়ী যারা চলবে, হে রাসূল আপনি জেনে রাখেন তাদের আপনি আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর যারা আপনাকে অনুসরণ করলো, অনুকরণ করলো, আমার ভালোবাসা তো পেলই, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম এবং নিষ্পাপ বানিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে আমরা রাসূলকে অনুসরণ করব। রাসূলের সিরাতের মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষা রয়েছে, কিন্তু দুনিয়ার মুসলমান গুলো আগে রাসূলের সিরাতকে যতটুকু অনুকরণ করে তার চাইতে বেশি আর অনুসরণ করতে চায় রাসূলের মিলাদ নিয়ে। মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যেই মিলাদের ব্যাপারে এখনো তাফসীরকার সঠিকভাবে কোন সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, সমস্ত তাফসীরকারগণ তাদের জন্মের ব্যাপারে একটা ভাবান্তর তারা পেশ করেছেন। অনুমান একটা বিষয় তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, আবার কেউ কেউ রবিউল আউয়াল বাদ দিয়ে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তিশীলের বছর জন্মগ্রহণ করেছেন, যেই তথ্যটা দেওয়া হয়েছে সূরাতুল ফিলে। রব্বুল আমিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখান থেকে আমরা একটা নতুন তথ্য পাবো। আমরা এখান থেকে আজকে একটা নতুন তথ্য পাবো। এতদিন আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আমিন হস্তিফিল, যেটা হস্তিফিলের বছর ছিল, বাদশাহ আবরারকে আল্লাহ রাব্বুল আমিন তিনি ধ্বংস করে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট কিছু পাখির মুখে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম থেকে তিনি নির্দেশ দিয়েছেন কিছু পাথর নিয়ে এসে এই পাথরগুলো হস্তি বাহিনীর উপর পড়েছিল। সবগুলো একটা পোকা আছে, এক রকমের পোকা, জাম পাতা বিভিন্ন রকম তারা পাতা খায়। যখন তার পায়খানা গুলো পেছনে রাস্তা দিয়ে বের করে, কোন রকম কোন গাছের পাতা কোন কে সবগুলো কিন্তু তখন চিহ্নিত করা যায় না। যায় আল্লাহ রাব্বুল আমিন এই আপনার বাদশা সহ যাহা মক্কা ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদের এই ধ্বংসের মধ্যে এমন অবস্থা করেছিলেন যে কোনটা হাড়, কোনটা মানুষের হাড়, কোনটা অস্থি বা হাতির হাড়, কোনটা কোন অংশ কোন রকম চিহ্নিত করা যায়নি এবং মাটির সাথে তারা মিশে গিয়েছিল। এই যে আল্লাহ রাব্বুল আমিন আযানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন এই যে ঘটনাটি রাব্বুল আমিন তিনি ঘটিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত তিনি এই দিক নির্দেশনা দিয়েছেন, শিওরিটি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন যে তামাম দুনিয়ার মধ্যে যেখানে আপনার রক্তপাত যুদ্ধ লাগুক না কেন, তামাম দুনিয়ার শহর চতুর্থ ধ্বংস হয়ে যাবে, কিন্তু উম্মুল কুরা মক্কা কখনো ধ্বংস হবে না। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে দুনিয়ার কোন শাসক মক্কাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বালাদুল আমিন নিরাপত্তার শহর হিসেবে তিনি সাব্যস্ত করে দিয়েছেন। ধরে বলি সুবহানাল্লাহ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত দুইটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন তিনি পৃথিবীর মধ্যে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তার কোন বিষয়কে আমার আপনার জন্য অনুসরণের কথা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন নাই। নবুয়ত প্রাপ্তির পর যতগুলো বিষয় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সবগুলোই নবুয়তের পর এসেছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন দিয়েছেন, তারপরে আমার আপনার উপরে বিষয়গুলো বিধানগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে বিধানটা তিনি দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হে রাসূল আপনার মঙ্গল নাম আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, এটা আপনি মানুষের নিকট আপনি প্রচার করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মিলাদে আমি আপনি তেমনি ভাবে খুশি হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যেটা আমার আপনার জীবন অনুসরণ করণীয়, এইটার ব্যাপারে আমি আপনি ওইরকম আমি আপনি খুশি হতে পারি না। অনেক মানুষ আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে অনেক পরিমাণ খুশি, হাই হতাশ তারা প্রকাশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কোনো ধারে কাছেও নাই। এজন্য আগে বললাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে জন্ম নিয়ে আপনি খুশি হবেন, হন, কিন্তু নির্দিষ্ট কোন দিনের কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে আসেনি, হাদিসের কিতাবের মধ্যে আসেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই দিনই তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং ঈদে মিলাদুন নবীর নামে 12 তারিখকে আমি আপনি সাব্যস্ত করে যে অনুষ্ঠানটা আমি আপনি করি, ওই অনুষ্ঠানের কোনো ভিত্তি নাই, এটা বিদআত, এটা মুসলমানের জন্য পালন করা জায়েজ না, এটা মুসলমানের জন্য পালন করা জায়েজ নাই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈদ দিয়েছেন দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, কিন্তু এমন মুসলমান এই জগতের মধ্যে তারা আছে এই দুইটার চাইতে বেশি বড় ঈদ মনে করে ঈদে মিলাদুন নবী। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আমি খুশি হব, অনুষ্ঠান করব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসা লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোন রীতি আমার আপনার জন্য আসা লাগবে, কোরআন এবং হাদিসের দলিল লাগবে। আমার আপনার মন গড়া কোনো বিষয় দিয়ে আমি আপনি দুনিয়ার বুকে কোনো অনুষ্ঠান আমি আপনি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো এটা গ্যারান্টেড হবে না। কিয়ামতের ময়দানে কোনো জবাবদিহি তার কাতারে মুসলমানকে দাঁড়ানো লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য যেহেতু কোন নির্দিষ্ট কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, রাসূলের হাদিসের মধ্যে নেই, আপনি কোন দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করবেন, এক একটা উলামা এক একটা তাফসীর কারণ ইমামগণ এক একটা মত দিয়েছে। আর এইটা বিষয় এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেই সময়টাতে একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ তিনি করেছিলেন, এজন্য আবার আপনার মতো তিনি বেড়ে উঠেছেন, তার মধ্যে কিছু অলৌকিক ঘটনা আল্লাহ জামিন ঘটিয়েছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের জন্মটা খুব হাইলাইট ভাবে কেউ আলেমগণ কোন জ্ঞানীগণ তারা লিখে রাখেননি, যেহেতু তিনি পরবর্তীতে তিনি বিশ্ব মানবতার একজন মানুষ হিসেবে উপনীত হয়েছেন, এজন্য তার মৃত্যুটাকে বেশি পরিমাণ ভাবে যেটা বলা হয় তারিখটাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বিভিন্ন তারিখ, 8 তারিখ রবিউল আউয়াল মাসের, 9 তারিখ রবিউল আউয়াল মাসের, তবে প্রসিদ্ধ মত যেটা যে 9 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, কিন্তু বান্দা 9 তারিখ 8 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করে না, যেটার ব্যাপারে কম মত 12 রবিউল আউয়াল পালন করে, যেন মার কবর গনে আর কাঁধে গনে গিয়ে, মার কবর গনে আর কাঁধে গনে গিয়ে। যে তারিখের ব্যাপারে বেশি তার প্রসিদ্ধ মত যেটা এসেছে 9 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের তিনি জন্মগ্রহণ করেছেন, এই 9 তারিখ তারা রবিউল আউয়াল মাসের জন্য তারা খুশি হয় না, তারা উদযাপন করে না, তারা করে 12 তারিখে, যেটা প্রসিদ্ধ মত খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন মন গড়া ধর্মের ব্যাপারে রাব্বুল আলামিন মন গড়া ধর্ম তিনি পছন্দ করেন না, আমাকে আপনাকে মন ভাবে কোন ধর্ম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে উলামায়ে কিরামের মাঝে কোনো মতভেদ মতানৈক্য নেই। 12 রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন। প্রত্যেকটা তাফসীরকার ও জ্ঞানী গুণী যারা আছে প্রত্যেকই এই ব্যাপারে একমত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এই তারিখে নির্দিষ্ট এবং ফিক্সড করা। সুতরাং আপনি যদি পালন করতে হয় ঈদে মিলাদুন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওই দিনে আনন্দ উল্লাস না করে বেদনা
শোকার্ত হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি দুঃখ প্রকাশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন, তার জন্য আপনি রোজা রাখবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দিনে তিনি রোজা রাখতেন, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুইটি রোজা রাখেন কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা জন্মদিন সোমবারে, এজন্য আমি রোজা রাখি। আর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের বৃহস্পতিবারে বান্দার আমলনামা তিনি উঠায়া নেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় যেন আমার আমলনামাটা ফেরেশতারা উঠায় নেয়। জয় বলে সুবহানাল্লাহ। এজন্য ঈদে মিলাদুন নবী আমি আপনি খুশি হব না দুঃখ প্রকাশ করব? দুঃখ প্রকাশ করার কিন্তু কথা, আমরা আপনার শোক প্রকাশ করার কথা, কন্দন করার কথা, চোখ দিয়ে পানি পড়ার কথা। ঈদে মিলাদুন নবীর নামে হাই হুতাশ প্রকাশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বরখিলাফ করা মুসলমানদেরকে ঠিকাদারি দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে যেটা সুন্নাহ কুরআন এবং হাদিসে এসেছে, আমাকে আপনাকে ওইটাই সঠিকভাবে পালন করা লাগবে। মুসলমান কুরআন এবং সুন্নাহ বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সঠিকভাবে ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে পারি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে শিক্ষা নিতে পারি। সকলে বলি আমিন। এখন আপনাদের সামনে 5 মিনিট কথা বলবেন অত্র মসজিদের সভাপতি ভাই শরীফুল ইসলাম।